আপনার এনআইডি কার্ডে নিজের নাম অথবা পিতামাতার নাম অথবা জন্ম তারিখ ভুল থাকার কারণে আপনি মাসের পর মাস অপেক্ষা করছেন। যদি আপনার এনআইডি কার্ডে এই ধরনের ভুল থাকার কারণে মাসের পর মাস অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। নির্বাচন কমিশন এই এনআইডি কার্ড সংশোধনের ব্যাপারে এখন কড়া নির্দেশনা জারি করেছে। এই সারা দেশে এনআইডি কার্ড সংশোধনের আবেদন সংখ্যা প্রায় ৬৮,০০০। এই আবেদনগুলো কিন্তু মাঠ পর্যায়ে পেন্ডিং রয়েছে, যেটা সংশোধন হচ্ছে না। এই আবেদনগুলো আগামী ১ মাসের মধ্যে সকল আবেদন নিষ্পত্তি করার জন্য মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাকে এই জরুরি নির্দেশনা দিয়েছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের যে পরিচালক, তিনি এই একটা নোটিশ জারির মাধ্যমে এই আগামী ১ মাস অর্থাৎ মে মাসের মধ্যে সকল পেন্ডিং আবেদন নিষ্পত্তির জন্য তাগিদ দিয়েছে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তাদের। মানে আগামী মে মাস অর্থাৎ চলতি যে মে মাস, এই মাসের মধ্যে সকল পেন্ডিং আবেদন, আপনি যদি সংশোধনের আবেদন করে থাকেন, আপনার নিজের নাম হোক, পিতামাতার নাম হোক অথবা জন্ম তারিখ হোক, যে আবেদনই হোক, এই মাঠ পর্যায়ের প্রায় ৬৮,০০০ আবেদন, মোট আবেদনের সংখ্যা হচ্ছে ৬৭,৮৬৪টি আবেদন, অর্থাৎ প্রায় ৬৮,০০০ এই সংশোধনের আবেদন এই মে মাসের মধ্যে নিষ্পত্তির জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি কার্ড ছাড়া বর্তমানে কিন্তু কিছুই হয় না। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে পাসপোর্ট, জমির কাগজ এবং পারিপার্শ্বিক অনেক কাজে এই এনআইডি কার্ডের প্রয়োজন হয়। আর এই এনআইডি কার্ড সংশোধনে ঝুলে থাকার কারণে এরকম সাধারণ জনগণ, নাগরিক, এরা কিন্তু মানে বিভিন্ন কাজে তাদের কাজ কিন্তু ব্যাহত হয়। আশা করি যে এই নির্দেশনা, নির্বাচন কমিশনের বর্তমান যে নির্দেশনা, এই নির্দেশনা অনুযায়ী যদি এনআইডি সংশোধনের আবেদনটা এই মাসের মধ্যে কমপ্লিট করে, তাহলে কিন্তু জনমনে একটা স্বস্তি ফিরে আসবে। আপনার অথবা আপনার পরিবারের কারো যদি এনআইডি কার্ড সংশোধনের আবেদন আপনারা করে থাকেন, তাহলে কিন্তু এই মে মাসের মধ্যে সেটা সংশোধনী হয়ে যাচ্ছে। এই জন্য নজর রাখতে হবে যে এই মাসের মধ্যে আপনি কোনো ফোন কল অথবা এসএমএস পান কিনা। যদি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ডের নিষ্পত্তি তারা করে দিবে, এটাই স্বাভাবিক। তো যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।